হাই এভরিওয়ান, এরপর আমি বরযাত্রী যাওয়ার জন্য রেডি হব। বরদার বিয়েতে এই লেহেঙ্গাটা কিনেছিলাম রিসেপশনে পরার জন্য। তো এরপর ছোটদার বিয়েতেও পরেছি, এটা হচ্ছে বিয়ের দিনেই পরেছি আর কি। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লেহেঙ্গা আমি আর কিনিনি নতুন করে, কারণ আমার মনে হয় লেহেঙ্গা কেনাটা একদমই টাকা ওয়েস্ট করা, কারণ আলমারিতেই পড়ে থাকে, একবারও পরা হয় না। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই বলো তোমরা। হয়তো জ্বালাইছি বাবা। আমাদের বড়বাবু তো একদম রেডি হয়ে গেছে আর গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর তার সাথে আমাদের পুরো বরযাত্রীর টিমও কিন্তু একদম রেডি। আমি আর মিষ্টি একটা রিলস বানিয়েছিলাম ইনস্টাগ্রামে আউটফিট চেকে, তো সেটারই একটা শর্ট নিচ্ছিলাম। 2-3 বার নেওয়ার পর কমপ্লিট হয়েছে। তারপর আমার আর সন্দীপেরটাও কিন্তু নেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ। বা হেবি সুন্দর, ভালো লাগছে তো। বাহ, দারুণ লাগছে। বরের গাড়ি তো চলে এসছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, এরপর আমরা সবাই মিলে রওনা দেবো। ধারাই থাকবে, তোরা ওইদিকে যা। লাগা, ওইটা লাগা, লাগিল ধরবে তুই আমি বাই বাই। আমরা তো বেরিয়ে পড়লাম বৌমনিকে আনার উদ্দেশ্যে সবাই মিলে, তো ভীষণ মজা হচ্ছিল। চুলটা না, তুই কোথায় আছিস? ছোটদা এই গাড়িটা সারাতে কত নিল? হ্যালো হ্যালো, ঠিকই আছে। যখন ভালোবেসেছি সব যেতে এসেছি। আজ মন খুঁজে পেলাম মনের খুশি, আজ মন ফিরে পেলাম সুখের হাসি। সবাই মিলে গান শুনতে শুনতে, গান করতে করতে, গল্প করতে করতে আর অনেক মজা করতে করতে তো আমরা যাচ্ছিলাম। সত্যি আমাদের অনেক 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 মজা হচ্ছিল। তো এটাই আর কি। রবিদ্যা কয়, রবিদ্যা ওটা কেমন? রবিদ্যা নাকি বড়া বাজার ঘরের ভিতরে। হ্যাঁ চলো দুটা মধুতে হবে না। এখান থেকে আমাদের ওয়েট করা স্টার্ট হলো আর কি। মানে এরপর থেকে যে আমরা কতবার দাঁড়িয়েছি তার কোনো ঠিক নেই। এটা ছিল ফার্স্ট রেল গেট, মানে বল্লামপুরের রেল গেট। আমার আওয়াজের সামনে দেখতে বন্ধ করা আছে।
এই জারবেরাগুলো আমাদেরকে ছোটো মামা এনে দিয়েছে, কারণ ছোটো মামাই আসছিলো চিলিয়ামার থেকে, তো পুরুলিয়া থেকে এনে দিয়েছে। লাস্ট মোমেন্টে যাই হোক আমরা ফুল পেয়েছি। এরপর আর কি আবার আমরা তোমরা দেখতেই পাবে, মানে আবার আমরা জ্যামে ফাঁসবো। এই যে এখানে দাঁড়িয়েই আছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বলতে গেলে। তারপর এখান থেকে যাই হোক আমরা যখনই বার হলাম, আর একটু যাওয়ার পরে আমরা পেয়ে গেছি আবার রেল গেট। জলদি বেরে জলদি, তাহলে 2 ঘন্টা রাস্তা পৌঁছে যাবো। 2 ঘন্টা রাস্তা পৌঁছে যাবো। হ্যালো, কোথায় ভেজেছিস? কোন গেটটা? ওই ট্রেনটা ফিরাচ্ছি যেটা। কোথায় আছি? বাসটার সঙ্গে আছিস নাকি? হ্যাঁ, বড় গেটটা ওইটা যাও। গেট পাঠানো তাহলে বুঝবো। দুটা রেল গেট আছে ওইখানে। সাইড দিয়ে ট্যাক্সি হবে। তোমরা যে রেল গেটটা দেখলে, ওখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা যাই হোক ওখান থেকে এসে আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। দাঁড়াও 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 ফোনটা কোথায়? বোমগুলা ফুটাইতে বাউন্ড করে, এগুলা দুটা ফুটাই। বৌদি আসো, আসো এখানে আসো। বসো। ঘুরাই লেগে কি করবে? ফালতু ফালতু আর ঘুরাই নিয়ে অলরেডি পৌঁছে গেছি গাইস আমরা তো পৌঁছেই গেছি, আর পৌঁছাতে না পৌঁছাতেই ভাই আর ভাইয়ের সব বন্ধুরা মিলে ফটকা ফোটাচ্ছিল, ওটা তো দেখালামই তোমাদেরকে। এরপর এখানে ছোড়দাকে মিষ্টি মুখ করানো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। দু ঘন্টা রাস্তা, আমরা প্রায় 3-4 ঘন্টা পর এসেছি, মানে এত জায়গাতে আমাদেরকে দাঁড়াতে হয়েছে রেল গেটে। তো যাই হোক আমরা পৌঁছে গেছি, আর এখানে আমাদের ব্যবস্থা করা হয়েছিল বসার।